তুহিন আছে? তুহিন, যে আপনি কে? আমি ওর বন্ধু, প্লিজ ওকে একটু ডেকে দিন। আরে জাহিদ, কেমন আছো? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আমার চাকরির জন্য একটা অফার এসেছে, কিন্তু ওখানে যাওয়ার জন্য এখন 5 লাখ টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, আমি তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সাহায্য না করলে আর কে করবে? তুমি দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। তুমি কি পাগল হয়ে গেছো? ওই টাকা আমরা আমাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি। তুমি চুপ করো, হাত ছাড়ো, আমি পরে কথা বলবো। এই নাও জাহিদ। আরো টাকার দরকার হলে আমাকে বলবে, ঠিক আছে? তোমাকে, তুমি এই টাকা না দিলে আমি এত ভালো একটা জব পেতাম না। আমি তোমার এই টাকা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। আরে তুমি কি পারার কিছু নেই, এক বন্ধুর বিপদে তো আরেক বন্ধুই পাশে থাকে, ঠিক আছে? ঠিক আছে। তুমি এটা কি করলে? ওই টাকা কি উড়ে উড়ে এসেছিল যে তুমি তাকে দিয়ে দিলে? অপু, সে আমার ছোটবেলার বন্ধু। আমি তার মানে যে কেউ এসে তোমার কাছে টাকা চাবে তুমি দিয়ে দেবে? অপু, তোমাকে বললাম না সে আমার ছোটবেলার বন্ধু, যে কেউ না। আর এটা আমার ব্যাপার, আমি ঠিক করে নেব। আমার বন্ধুকে আমি সাহায্য করেছি, একবার টাকা জমিয়েছিলাম, আবার টাকা জমিয়ে নেব। তোমার বন্ধু কি করে? একদিন তোমাকে ভিক্ষা করতে হবে। কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি তুমি অফিসে যাও না, আর মুড অফ করে বসে থাকো। কি বলছিলে তুমি ফোনে? আরে না, কিছু না, তুমি কিছু ভেবো না, সব ঠিক আছে। আমি কি ভাববো? দেখি না, কিছু শুনি না। কি হয়েছে বলো? আরে বলছি তো কিছু হয়নি, সব ঠিক আছে। কি হয়েছে আমাকে বলবে কি না? আসলে অফিস থেকে ফোন এসেছিল, কয়েকজনকে তারা ছাঁটাই করেছে, তার মধ্যে আমিও আছি। কি? তোমাকে বলনি? যদি আমি তোমাকে বলতাম তুমি খুব চিন্তা করতে। আর তুমি চিন্তা করো না, আমি এই সংসারের খরচ চালিয়ে নেব। আর এই বাড়ি আমি বন্দুক রেখেছি। কি? তুমি এই বাড়িও বন্ধক রেখেছো? ও ফাল্লার দরকার কি ছিল তোমার এই বন্ধুকে 5 লাখ টাকা দেওয়ার? খুব তো দানশীল হয়েছিলে, এখন নিশ্চয় এমনটাই হওয়া উচিত। তোমার এই বন্ধু তো তোমাকে ভুলে গেছে, দেখবে সে আর কোনোদিন তোমার সামনেও আসবে না। আরে এমন কোনো কথা না, আমার বন্ধু খুব ভালো মানুষ। এটাই তো হয়েছে। তুমি জানো না এখন দুনিয়া কেমন। এখন তোমার ওই বন্ধুর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে দেখাও। কত কষ্ট করে টাকা জমিয়ে এই বাড়িটা নিয়েছিলাম, এখন এই বাড়িটাও বন্ধক রেখেছো। এখন তুমি কি করবে? বস্তিতে গিয়ে থাকবে? হে আল্লাহ, আমার ভাগ্যটাই খারাপ। আমি দেখছি। আরে জাহিদ, তুমি? তুহিন, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, এসো ভিতরে এসো। এখন বলো, কবে এসেছো? আজই এসেছি, আর এসেই তোমার এখানে চলে এসেছি। আছে তোমার? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তুহিন, কেন মিথ্যা বলছো? আমি দরজায় দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমার চাকরি চলে গেছে, তুমি আমাকে বলোনি কেন? আরে কিভাবে বলতাম, তুমি তো অনেক ব্যস্ত থাকো, তাই তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। আচ্ছা ঠিক আছে। আরে আমি বলছি চেক করো। আরে তুমি আমাকে 10 লাখ টাকা কেন দিয়েছো? আমি তো তোমাকে 5 লাখ টাকা দিয়েছিলাম। হ্যাঁ, সেই 5 লাখ টাকা। আর তুমি যেমন আমাকে ওই দিন সাহায্য করেছিলে, আজ তেমনি আমি তোমাকে সাহায্য করলাম। তুমি তোমার এই বাড়িটা বন্ধক রেখেছো, সেটা ছাড়িয়ে নেবে। আরে তুহিন, তুমি তো বলেছিলে বন্ধুর প্রয়োজনে বন্ধুই তো পাশে থাকবে। আরে আমি তোমাকে সাহায্য না করলে কে করবে? আর তোমাদের জন্য একটা সুখবর আছে। আমি যেখানে চাকরি করি সেখানে কিছু পোস্ট খালি ছিল, আমি সেখানকার ম্যানেজার। আমি তোমার আর ভাবির জন্য আবেদন করেছিলাম, তোমরা সিলেক্ট হয়েছো। তোমরা দুজনেই অস্ট্রেলিয়াতে যাবে। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছি আপনার সম্পর্কে। পরিস্থিতিতে হয়তো আমিও এভাবেই বলতাম।